নমস্কার, রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, আজ করব আমি পাঙাশ মাছ দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি। তো চলো, এই দেখো বেশ কিছুটা পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এই যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাছটা খেতেও বেশ ভালো লাগে, তো পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আর দেবো সরিষার তেল। মাছটা ভাজার সময় ফুটবে না, তার জন্য এই যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এইবার আমি মাছটাকে সুন্দর করে হাত দিয়েই মেখে নেব। মাছগুলোকে আমি এই যে 5 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। 5 মিনিট পরে আমি মাছগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল বেশ গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো বেশি কড়া থাকলে হয় না, একটু মোটামুটি মিডিয়াম ভেজে নিতে হবে। তো চলো এপিট ওপিট করে আগে মাছগুলো ভেজে নিই। তো এই যে মাছ ভাজাগুলো দেখো একে একে তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই যে দেখো মাছ ভাজাগুলো আমি এই যে এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেবো। আজ আমি একদম অন্যভাবে রান্না করব। তো আগে মশলাগুলো আমি সব একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো এই যে প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম, দেব 5-6টা শুকনো লঙ্কা। ঝালটা পরিমাণ মতো বুঝে দেবে, যে যেমন খাও সেইভাবেই দেবে। তো আমি যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো বেশ কিছুটা রসুন, দেব টমেটোর কুচি। মশলাগুলো আমি একটু তেলের মধ্যে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, একদম অল্প পরিমাণে লবণ। মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এই যে দেখো মশলাটা আমি তেলের উপরে একটু ভেজে নিয়েছি। তো আমি এই মশলাগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো এই মশলাগুলো নামিয়ে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তো ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এই যে 2 টুকরো করে দিয়েছি। তো এবার যে ভাজা মশলাটা আমি গ্রেট করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দেবো। আমি আর কোনো এখানে কাঁচা মশলা ব্যবহার করব না। তো দেবো অল্প পরিমাণে লবণ, যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম মশলাটা ভাজার সময়। তো দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর ভেতরে দিয়ে দেবো এই যে মিক্সিংটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু মশলাটাকে এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর ভেতরে আমি একটু জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। সবাই তো কাঁচা মশলা দিয়ে করে খাও, একবার এইভাবে মশলাটা ভেজে নিয়ে করে খাবে, দেখবে পাঙাশ মাছ আরও খেতে সুস্বাদু লাগে। আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে। আর মাছের কোনো গন্ধ, মাছে অনেকে গন্ধের জন্য খেতে চায় না, তো লেবু দিয়ে ম্যারিনেট করে নিলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আর পাঙাশ মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওই তেলটা ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন করে তেল দিয়ে পাঙাশ মাছটাকে সুন্দর করে এইভাবে রান্না করতে হবে। তো একদম দারুণ লাগে খেতে, বেশ তেল তেল সুন্দর। তো চলো এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো হয়ে এসেছে একদম সুন্দর, একদম তেল তেল হয়েছে। তো এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই যে ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে রাখবো। তো 3-4 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখো কি দারুণ হয়েছে, দেখেছো? খুব সুন্দর। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমার পাঙাশ মাছের তেল ঝাল। তো তোমরাও এইভাবে তৈরি করে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।